নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আবার সবাইকে স্বাগত। আমরা যারা ফটোগ্রাফি করি প্রত্যেককেই আহ, মানে ফটো তোলাটা যেমন আমরা শিখে ফটো তুলি, তেমনি প্রত্যেক ফটোগ্রাফারকেই কিছু না কিছু ফটোশপের কাজ শিখতে হয় বা জানতে হয়। সেটা কেন? কারণ হচ্ছে, মানে ধরুন আপনি নিজে ছবি তোলার পর আপনি যখন আপনার ক্লায়েন্টকে যখন আপনি ডেলিভারি দেবেন, কিছু কালার কারেকশন করতে হয়। সেটা ডিপেন্ড করে কতটা আপনি কালার কারেকশন, মানে আপনি তোলার সময় যদি ঠিকঠাক ছবি তুলতে পারেন, তাহলে অতটা কালার কারেকশন না করলেও চলে। কিন্তু দেখা গেল অনেক সময় এরকম হয় যে ছবি তোলার পর কালারটা ঠিক আসেনি বা ব্যাকগ্রাউন্ডটা ঠিক আসেনি। সেরকম যদি পজিশন হয়, তখন কিন্তু একটু কালার কারেকশন বা যে ছবিটা আপনি তুলছেন, সেটা একটু রিটাচ করতে হয়। কালার কারেকশন আমরা অনেকভাবেই করতে পারি, কিন্তু আমি আজকে একটা সহজ প্রসেস দেখাবো। সেই প্রসেসটা যদি আপনারা ফলো করেন, খুব অল্প সময়ে আপনার ভালো রেজাল্ট পেতে পারেন। মানে আমি ফটোশপের অত ভালো আমি কাজ জানি না, কিন্তু আমার যেটুকু নলেজ সেটাই আমি আস্তে আস্তে আপনাদের বিভিন্ন এপিসোডে আপনাদের দেখাবো, বা আমার যেটা নলেজ সেই নলেজটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনি যখন ফটো তুলবেন, ফটো তোলার পর আপনি নিজে যখন তার কালার কারেকশন বা সমস্ত কিছু করবেন, নিজের যে স্যাটিসফ্যাকশন সেটা কিন্তু অনেকটা বেড়ে যায়। তো আপনি অন্য কাউকে দিয়ে যে কাজটা করাবেন আর নিজে যখন করবেন, তার স্যাটিসফ্যাকশনের লেভেলটা অনেক বেড়ে যায়। আজকে যে টপিকসটা হচ্ছে কালার, মানে ছবি তোলার পর কালারটা কিভাবে একটু ব্যালেন্স করবেন। আর পেছনটা যদি একটু ধোঁয়াশা থাকে, ছবির পেছনটা যদি একটু ধোঁয়াশা থাকে, সেটাকে কতটা আপনি গ্রহণযোগ্য করতে পারেন, মানে কতটা আপনার অ্যাট্রাকটিভ হতে পারে, সেটা নিয়ে একটু আলোচনা করব। তো আমি প্রথমে ফটোশপটা খুলে নিয়েছি। এখানে আমার ফটোশপটা হচ্ছে 2020। ধরুন এই ছবিটা, ধরুন আমি এই ছবিটা ওপেন করছি, ঠিক আছে? এই ছবিটা ওপেন করলাম। দেখুন এই ছবিটা একটা ধোঁয়াশা টাইপের একটা ছবি রয়েছে, ঠিক আছে? তো এই ছবিটাকে আমি কতটা বেটার করতে পারি, মানে দেখুন পেছনটা কিন্তু একটা মানে ব্লার আছে, কিন্তু একটু ধোঁয়াশা টাইপের। তো এই ছবিটাকে আমি কতটা বেটার করতে পারি সেটাই আজকে দেখাবো। তো প্রথমত বলি, ফটোশপটা এইবার এইখান থেকে প্রথমে আমরা দেখুন, এই ছবিটার ক্ষেত্রে একরকম কালার কারেকশন হবে। আপনাদের অন্য যদি ছবি থাকে বা অন্য রকম যদি ছবি থাকে, তখন আবার কালার কারেকশন অন্যভাবে করা হতে পারে। মানে ডিপেন্ড করবে আপনি কিভাবে কালার কারেকশনটা করবেন, এক একজনের এক এক রকম স্টাইল। তো আমি এই রকম যখন আমার ছবি থাকে, তখন আমি আমার মতন এডিটিংটা করি। আবার অন্য যদি ছবি হয়, তখন কিন্তু আবার আমি যে প্রসেসটা আজকে দেখাবো, সেই প্রসেসটা আমি অ্যাপ্লাই করবো না, আমি আবার অন্যভাবে অ্যাপ্লাই করবো। সেটা আবার পরে এপিসোডে দেখাবো। দেখুন এই ছবিটা আসলো। এইখানে দেখুন হিউ অ্যান্ড স্যাচুরেশন অপশানটা পাচ্ছেন। আমি প্রথমে হিউ অ্যান্ড স্যাচুরেশনটা ওপেন করলাম। তো করার পর এখানে যে ডিফল্ট যে ওদের যে রয়েছে, সেই ডিফল্টটাকে আমি কোনো হাত দেবো না, আমি এটা ক্রস করে দিলাম। তারপরে এবার এইখানে আমি এই যে ব্লেন্ডিং মোড যেটা আছে, নর্মাল এখন রয়েছে, আমি এখানে ব্লেন্ডিং মোডে গিয়ে যদি আমি যাই, ব্লেন্ডিং মোডে যাওয়ার পর দেখুন এখানে উপরের যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনার ডার্কের দিকে 5টা অপশান আছে, ডার্কের দিকে। আবার তার নিচেই আবার 5টা অপশান আছে, একটু লাইটটা বেড়ে যাবে। তো এর অপোজিট হচ্ছে ওপরেরটা, আর ওপরের অপোজিটটা হচ্ছে নিচেরটা, ঠিক আছে? তো আমি প্রথমে ডার্কের দিকে আমি কালার যেটা বার্ন যেটা আছে, কালার বার্নটাকে টিপলাম। টেপার পর এবার এইখানে দেখুন অপাসিটি প্লাস ফিল দুটো অপশান পাচ্ছি আমরা। আমি অপাসিটিটা কমাবো না, অপাসিটিটা কমালে কি হবে, মানে লাইটটা কমবে বাড়বে। আর ফিলটা যদি আমি কমাই, তাহলে কালারের কম বেশিটা আমি করতে পারবো। তো আমি যেহেতু কালার করবো, সেহেতু আমি ফিলটাকে কমাবো। তো আমি ফিলটাকে এখানে আমি 12%, 11 থেকে 12% করে দিলাম। হ্যাঁ, হ্যাঁ 12% করলাম, ঠিক আছে? করার পর এটা আমি ছেড়ে দিলাম। আর একটা আবার এখান থেকে নিচে গিয়ে আবার হিউ অ্যান্ড স্যাচুরেশন আবার নিলাম। নেওয়ার পর আবার যেটা ডিফল্ট, মানে দেখুন আর একটা লেয়ার খুলে গেল। এইটাকেও আবার কেটে দিচ্ছি, মানে ডিফল্ট যেটা আছে সেটাই রাখছি। এবার এইখান থেকে আবার আমি ব্লেন্ডিং মোডে গিয়ে, মানে ব্লেন্ডিং মোডে গিয়ে নিচেরটায় আসছি। নিচেরটায় কালার ডগটায় টিপলাম। টেপার পর এইটারও যে ফিল আছে, এই ফিলটাকে আমি আবার 12% করে দিচ্ছি।
11 to 12, হ্যাঁ 12% করলাম, ঠিক আছে। এই দুটো হওয়ার পর এবার আমি এদের যে স্যাচুরেশন, দুটোর যে স্যাচুরেশনটা আমি 100 করে দিচ্ছি। এটারও 100 করলাম, এটারও 100 করলাম, স্যাচুরেশন করে দিয়ে কেটে দিচ্ছি। এইবার দেখুন ছবি যেটা হলো, ঠিক আছে। আমি আপনাদের এইটা ছিল, এখন যেটা হলো আর আগে কি পজিশন ছিল, এই দেখুন কতটা ডাল ছিল আর এখন কি হয়ে গেল, বুঝতে পারছেন দুটো তফাৎ, আকাশ পাতাল তফাৎ হয়ে গেল। কিন্তু এইবার যদি আমি এটাকে ছবিটা আরেকটু কালারটা ভালো করতে চাই, তখন আমাকে এটার স্যাচুরেশনটা যেটা আমি 100 করেছিলাম, এটা আমি +10 করলাম, ঠিক আছে। ওকে, আবার উপরেরটাও +10 করে দিলাম, ঠিক আছে, কেটে দিচ্ছি। তো একটা জিনিস বলি, এই যে স্যাচুরেশনটা আমি 100 করেছিলাম, 100 করার পর আবার আমি কমালাম। 100 করেছিলাম মানে ওই অবস্থায় ওকে সেভ করার জন্য 100 স্যাচুরেশনটা 100 বাড়িয়ে আমি ওকে সেভ করিয়েছিলাম। তারপরে আবার কিন্তু যখন কমালাম তখন কিন্তু আবার আলাদা এফেক্ট আসে। মানে আপনারা হয়তো গুলিয়ে যেতে পারে যে আমি 100 করে আবার কেন কমালাম, কারণটা হচ্ছে এইখানেই। এবার ছবিটা দেখুন, আবার এই ছিল ছবিটা, মানে যেটা অরিজিনাল ছবি, আর এই আসলো, দেখলেন কতটা তফাৎ হলো ছবির মধ্যে। মানে এবার আমি আরও এর কালার কারেকশন করতে পারি, আরও স্মুথনেস বাড়াতে পারি, তখন সেটা আবার অন্য ভাবে অ্যাপ্লাই করব। মানে এইখান থেকে, মানে হিউ অ্যান্ড স্যাচুরেশন থেকে ছবির অনেকটা কিন্তু চেঞ্জ করা যায়, অনেকটা ডেপথ, ছবির ডেপথ, কালার অনেক কিছুই চেঞ্জ হয়। তো ছোট্টর ওপরে ভিডিওটা আমি আপনাদের দেখালাম আজকে। এটা যদি আমি আবার যদি আরো স্ক্রিনটা যদি আরো সফট করতে চাই, তাহলে একটা আলাদা অপশান, আবার সেই অপশানগুলো আবার পরের এপিসোডে দেখাবো। তো আজকের এপিসোডটা মোটামুটি চেষ্টা করলাম যারা একদম বিগিনার, যারা তারা কত সহজে কালার কারেকশন করতে পারেন। কালার কারেকশনটা কিন্তু এখানে পুরোটা কিন্তু কালার কারেকশন হয়নি, কিন্তু একটা ওভারঅল একটা কালার কারেকশন হয়ে গেছে। এইবার আমি আলাদা করে আবার এই ছবিটাকে যদি আমি 8 GB যদি আবার কি বলবো, আমি লাইট রুমে গিয়েও করতে পারি, বা ক্যামেরা এখানে ফিল্টারে গিয়ে, ক্যামেরা র ফিল্টারে যাই, ক্যামেরা র ফিল্টারে গিয়েও আমি বিভিন্ন রকমের অ্যাডজাস্টমেন্ট আমি করতে পারি, বিভিন্ন রকম অ্যাডজাস্টমেন্ট। মানে এখন যা ছবিটা যেটা বেটার হয়েছে তারও 80% আরও বেটার করা যেতে পারে। সেটা আবার আমি পরের এপিসোডে আমি আপনাদের দেখাবো। তো আজকের মতন এই পার্টিকুলার এই সাবজেক্টের ওপরে এইটুকুই দেখালাম। কেমন লাগলো সেটা আমাকে কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে শেয়ার করবেন ভিডিওটা, যাতে অনেকে জানতে পারে। তো আজকের মতন বিদায় নিচ্ছি, নেক্সট এপিসোডে আবার দেখা হবে।